হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের MN4 পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব এবং এই পেপারটির নাম হচ্ছে হিস্ট্রি অফ ইউরোপ 1453 থেকে 1650। তবে এটা কেবলমাত্র অনার্সের ছাত্রছাত্রীদের জন্য, কারণ তোমাদের MN4 যে পেপারটি আছে অনার্সের ছাত্রছাত্রীদের সিলেবাস আলাদা এবং MDC কোর্সের ছাত্রছাত্রীদের সিলেবাস আলাদা। আর আজকের যে সাজেশানটা আমি আলোচনা করতে চলেছি, তোমাদের যাদের অন্য সাবজেক্টে অনার্স আছে তবে ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের এটা হচ্ছে MN4 পেপার, অর্থাৎ মাইনরের দ্বিতীয় পেপার 5th সেমিস্টারে। তাহলে তোমরা এবারে সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশানটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও দেখো, কারণ সাজেশানটা শেষে তোমরা ইংলিশেও পেয়ে যাবে। তোমাদের এটা তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো তোমাদের MN4 পেপার, এবং পেপারটির নাম তোমরা দেখতে পাচ্ছ হিস্ট্রি অফ ইউরোপ, যেখানে 1453 থেকে 1650 খ্রিস্টাব্দ পর্যন্ত তোমাদের পড়তে হচ্ছে। এবং এখানে 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে প্রথমে দেখে নাও, তারপর 5 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো 1 নম্বর প্রশ্ন আছে যুগ সন্ধিক্ষণ বিতর্কের ওপর একটি নিবন্ধ লেখো। দ্বিতীয় প্রশ্ন উত্তর মানবতাবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন ধর্ম সংস্কারের ইতিহাসে জন ক্যালভিনের অবদান মূল্যায়ন করো। 4 নম্বর প্রশ্ন আধুনিক ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থার আবির্ভাব। ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থার আবির্ভাব বলতে তুমি কি বোঝো? পরের প্রশ্ন কেন ইটালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ শুরু হয়েছিল? নেক্সট প্রশ্ন আছে দেখো পর্তুগিজ ও স্পেনীয় সমুদ্র অভিযানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? পরের প্রশ্ন জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনের সাফল্যের পশ্চাতে মার্টিন লুথারের ভূমিকা মূল্যায়ন করো। পরের প্রশ্ন ইংল্যান্ডে এনক্লোজার আন্দোলনের ওপর একটি প্রবন্ধ লেখো। তারপরে আছে দেখো সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রের রূপান্তরের বিতর্ক পর্যালোচনা করো। পরের প্রশ্ন ইংল্যান্ডের এনক্লোজার ব্যবস্থা বলতে কি বোঝো? এনক্লোজার কিভাবে একটি নতুন ধরনের কৃষি ব্যবস্থার সৃষ্টি করে? তারপরে দেখো ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি 1648 কিভাবে ইউরোপে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থার জন্ম দিয়েছে? তারপরের প্রশ্ন, তারপরে 5 নম্বরের প্রশ্ন আছে। এখানে দেখো টোটাল তোমাদের কটা প্রশ্ন আছে? টোটাল 11টা প্রশ্ন আছে বড় প্রশ্ন আকারে, তবে যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলোই তোমাদের জন্য হচ্ছে একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তবে দেখো এখানে অধিক সংখ্যক প্রশ্ন কিন্তু আমি দিচ্ছি না, কেবলমাত্র 11টা প্রশ্ন। তোমরা চাইলে 11টা প্রশ্নই তোমরা তৈরি করতে পারো, খুব অসুবিধা হলে তোমরা স্টার দেওয়া প্রশ্নগুলো করবে। আর 5 নম্বরের প্রশ্ন আলোচনা করব তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। ইচ্ছুক ছাত্রছাত্রীরা নিচে এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো বা আমাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো এখানে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, প্রথম প্রশ্ন ইউরোপের ইতিহাসে 1453 গুরুত্ব কী? পরের প্রশ্ন ভৌগোলিক অভিযানের পশ্চাতে উদ্দীপনাগুলি চিহ্নিত করো। নেক্সট হচ্ছে দেখো উত্তর মানবতাবাদের চরিত্র হিসাবে ইরাসমাসের ওপর একটি সংক্ষিপ্ত টিকা। নেক্সট আছে দেখো অ্যানাব্যাপটিস্ট কারা ছিল? মূল্য বিপ্লবের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তির গুরুত্ব কী ছিল? নেক্সট হচ্ছে নতুন বিশ্ব আবিষ্কারের পেছনে প্রধান অনুপ্রেরণাগুলি কী ছিল? নেক্সট ম্যাকিয়াভেলি কি একজন মানবতাবাদী চিন্তাবিদ ছিলেন? নেক্সট জন ক্যালভিন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা। আর হচ্ছে হিউগেনেটদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এখানেও 10টা প্রশ্ন দেয়া আছে এবং মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো একদম ভিআইপি টাইপের প্রশ্ন আছে তার পাশে কিন্তু স্টার দিয়ে চিহ্নিত করা আছে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও দেখে নাও সাজেশানটা। তোমাদের একটা অভিযোগ থাকে স্যার ইংলিশ ভার্সন কেন দিচ্ছেন না? দেখো ইংলিশ ভার্সনের সাজেশান আছে এবং তোমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল তৈরি কমপ্লিট। তোমরা চাইলে ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখে নাও সম্পূর্ণ সাজেশান।